ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে আছি নিলয় সরকার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। আজকে আমরা তোমাদের মাঝে আরও একটি সিভিল ইঞ্জিনিয়ারিং এর নতুন একটি টপিকস নিয়ে হাজির হয়েছি, এস্টিমেটিং অ্যান্ড কনস্ট্রাকশন প্রসেস। আজকে আমরা নতুন টপিক্সের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই দুইটা টপিক যদি আমরা একটু দেখি, এস্টিমেটিং অফ আর্থওয়ার্ক এবং ব্রিকওয়ার্ক। এই দুইটা কাজ আমরা আজকে একটা ম্যাথের মাধ্যমে শিখব। আমরা ম্যাথটা যদি দেখি যে 25 সেন্টিমিটার পুরু, এখানে আমরা যদি ম্যাথটা একটু পড়ি তাহলে দেখো যে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে 25 সেন্টিমিটার পুরু, দূরের ব্যাস এবং 600 সেন্টিমিটার গভীর একটি শোকপিটের ইটের গাঁথনির ও মাটির কাজের পরিমাণ নির্ণয় করো। আমরা এখানে দেওয়া আছে 25 সেন্টিমিটার পুরু, তার মানে কি একটা শোকপিট, তার যে দেওয়ালটা সেটা হলো 25 সেন্টিমিটার পুরু এবং 150 সেন্টিমিটার এটার ভিতরের ব্যাস। আমরা তো এখানে আঁকাই তাহলে দেখতে পাই যে শোকপিটটা ক্রস সেকশন যদি আমরা আঁকাই, যে এখানে আমাদের বলা আছে ভিতরের ব্যাস 150 সেন্টিমিটার এবং উপরে দেওয়ালের পুরুত্ব 25 সেন্টিমিটার এবং এটাও 25 সেন্টিমিটার। এটার দৈর্ঘ্য নিচ বরাবর আছে 600 সেন্টিমিটার। এখন এটা আমরা সাইড থেকে দেখতে পাই এমন, এবং এটা যদি আমরা উপর থেকে দেখি তাহলে এমন দেখা যায়। এটা হলো 150 সেন্টিমিটার এবং এইগুলো হলো ইটের গাঁথুনি। এই জায়গাটা ইটের গাঁথুনি। এখন আমাদের যে কাজটা করতে বলছে, প্রথমত যে কাজটা করতে বলা হয়েছে যে মাটির কাজের পরিমাণ বের করতে। তার মানে আমরা যদি লিখি যে আর্থ ওয়ার্কের পরিমাণ যদি বের করি, দেখো আমাদের এইটা যখন আমরা এই পর্যন্ত আমাদের মাটি আছে, যে এখন যদি আমাদের এটা যে কতটুকু তোমার খনন করা লাগবে সেটা যদি আমরা দেখি তাহলে কি এইখান থেকে এই পর্যন্ত টোটালটা খনন করা লাগবে। এখন যদি আমরা সেন্টিমিটার গুলোকে মিটারে করে নিই তাহলে এখানে হয় 6 মিটার এবং এইখানে আমরা যদি প্রথমত যে কিউ যে কোয়ান্টিটি কতটুকু হবে আমাদের সেটা যদি দেখি, এটা আছে কি গোলাকার এর ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, π/4 ইন্টু ডায়া স্কোয়ার। তাহলে ডায়াটা কত, এখানে 150, তাহলে ডিটা যদি আমরা বের করি যে 150 প্লাস এই সাইডে আছে এখান থেকে এটুকু 25, এইটুকু 25, তাহলে 2 ইন্টু 25, তাহলে টোটাল 200 সেন্টিমিটার। তাহলে 200 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে হয় 2 মিটার। তাহলে আমাদের ডায়াটা π/4 ইন্টু ডায়া স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ইন্টু এর হাইটটা 6 মিটার। তাহলে আমরা এটা যদি দেখি তাহলে যে আমরা যদি ক্যালকুলেশন করি এখন π/4 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 6, তাহলে আমরা টোটাল যে মানটা পাই 18.84 মিটার কিউব। যে আমাদের টোটাল মাটি খনন করতে হবে 18.84 ঘনমিটার। এখন আমাদের আরো একটা কাজ এখানে করতে বলছে, সেটা হচ্ছে ইটের গাঁথুনির কাজ। তাহলে আমরা ব্রিকওয়ার্কটা যদি বের করি যে ব্রিকওয়ার্ক, BRICK, ব্রিকওয়ার্কের কোয়ান্টিটি কতটুকু যদি আমরা দেখি, দেখো এইখানে আমাদের মাঝখানের কিন্তু 150 সেন্টিমিটার এই জায়গাটা ফাঁকা আছে। তাহলে আমাদের ব্রিকওয়ার্ক করা লাগছে এই সাইডে 25 সেন্টিমিটার, এই সাইডে 25 সেন্টিমিটার, টোটাল মিলে 50 সেন্টিমিটার। তাহলে আমরা ব্রিকওয়ার্কটা বের করতে গেলে π/4 ইন্টু টোটাল আমাদের ডায়া আছে 2 সেন্টিমিটার, টোটাল ডায়া 2 মিটার, টোটাল ডায়া আছে আমাদের 2 মিটার। সেখান থেকে আমরা বাদ দিলাম যে 150 সেন্টিমিটার আমাদের মাঝখানে ফাঁকা জায়গা।
তাহলে আমরা 150 সেন্টিমিটার ফাঁকা জায়গাটা বাদ দিলাম, সেটা কি 1.5 মিটার স্কোয়ার, এটা বাদ দিলাম এবং সেটাও কতটুকু করতে হবে আমাদের এইখান থেকে এই পর্যন্ত, তাহলে কি টোটাল 6 মিটার 6। তাহলে আমরা যদি এইটা করি যে বিডি করার কতটুকু লাগবে আমাদের, যে π/4 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 1.5 স্কোয়ার ইন্টু 6, যে আমাদের টোটাল বিডি কয়ের প্রয়োজন 8.24 ঘনমিটার। আমরা যদি এখন বিরিকটা সংখ্যায় নিয়ে যাই তাহলে আমরা জানি যে প্রতি ঘনমিটার গাঁথনির কাজে বিরিক লাগে 410টা, যে 1 ঘনমিটার গাঁথনির কাজে ইটের প্রয়োজন হয় 410টা। তাহলে আমরা যদি কতটা ইট আমাদের লাগবে সেটা বের করতে চাই, তাহলে আমাদের যে অ্যান্সার আসছে 8.24 এর সাথে আমরা গুণ করব 410, তাহলে 8.24 ইন্টু 410, তাহলে টোটাল আমাদের যে ইটের সংখ্যা লাগে 3381টা 0.13 ইকুয়াল, এটা আমরা লিখতে পারি 3382টা এত নট বা এত সংখ্যা। এটাই আমাদের আজকের ম্যাথের অ্যান্সার। এখানে আমাদের দুইটা অ্যান্সার পাওয়া গেছে, একটা হলো মাটি কাটার জন্য এটা, আর একটা হলো ব্রিক ওয়ার্কের জন্য এটা। তাহলে আমরা মোটামুটি আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছি, এবং কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। সবার আগে আমাদের ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।